হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের তৈরি করে দেখাবো চিকেন থাই স্যুপ। কিভাবে আপনারা পারফেক্টলি চিকেন থাই স্যুপ বাসায় তৈরি করবেন সেই প্রস্তুত প্রণালীটি দেখিয়ে দেব। আমি প্রথমে চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দেব মেজারমেন্ট বাটির 1 বাটি পানি। পানিটা গরম হওয়ার ফাঁকে আমি চিকেনগুলোকে মেরিনেট করে নেব। চিকেনগুলোকে মেরিনেট করার জন্য এখানে চিকেনগুলোকে ছোট ছোট করে কিউব করে কেটে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে আদা বাটা, রসুন বাটা, লবণ এবং লেবুর রস। এগুলো দিয়ে আমি ভালোভাবে চিকেনগুলোতে মিশিয়ে নেব। এখানে পানি ফুটতে শুরু করেছে। এই গরম পানির মধ্যে আমি মেরিনেট করা চিকেনগুলোকে দিয়ে দেব এবং ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এখানে থাই স্যুপ তৈরি করার জন্য একটি ডিম নিয়েছি। আমি ডিমটাকে বাটির ভিতরে ভেঙে নেব এবং ডিমের উপর থেকে ডিমের কুসুমটাকে তুলে নেব এবং ডিমের সাদা অংশটাকে আমি একটু ফেটে নেব। এবার ডিমগুলোকে অল্প অল্প করে অ্যাড করব এবং অনবরত নাড়তে থাকব। এবার ভালোভাবে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে দেব। এর মাঝে একটি বাটির মধ্যে সামান্য পরিমাণে পানি দিয়ে স্যুপের পাউডারটাকে গুলিয়ে নেব। এখানে আমি স্যুপ রান্না করার জন্য ম্যাগি থাই স্যুপ ব্যবহার করেছি। আপনারা চাইলে যে কোনো স্যুপ ব্যবহার করতে পারেন। এবার স্যুপের মিশ্রণটাকে ঢেলে দেব আর অনবরত নাড়তে থাকব। আপনারা সবাই অবশ্যই মনে রাখবেন, ভালোভাবে না নাড়লে নিচে লেগে যেতে পারে। তাই আমি কিছুক্ষণ অনবরত নাড়তে থাকব। এবার এর সাথে আরও আমি অ্যাড করব লেবুর রস। লেবুর রসটা দিয়ে আমি স্যুপটাকে একটু নাড়াচাড়া দিয়ে নেব। দেখুন স্যুপটা কত সুন্দর ঘন হয়ে এসেছে। 2-3 মিনিট চুলার উপরে রাখার পরে আমি চুলাটা বন্ধ করে দেব। দেখুন তৈরি হয়ে গেল আমার থাই স্যুপ। এবার একটি বাটিতে সার্ভ করব। দেখতেই পেলেন কত অল্প সময়ের মধ্যে স্যুপটা তৈরি হয়ে গেল। আপনারা এভাবেই তৈরি করে দেখবেন। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। অবশ্যই আমার ভিডিওটি বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশেই থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।
এখানে থাই স্যুপ তৈরি করার জন্য একটি ডিম নিয়েছি। আমি ডিমটাকে বাটির ভিতরে ভেঙে নেব এবং ডিমের উপর থেকে ডিমের কুসুমটাকে তুলে নেব এবং ডিমের সাদা অংশটাকে আমি একটু ফেটে নেব। এবার ডিমগুলোকে অল্প অল্প করে অ্যাড করব এবং অনবরত নাড়তে থাকব। এবার ভালোভাবে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে দেব। এর মাঝে একটি বাটির মধ্যে সামান্য পরিমাণে পানি দিয়ে স্যুপের পাউডারটাকে গুলিয়ে নেব। এখানে আমি স্যুপ রান্না করার জন্য ম্যাগি থাই স্যুপ ব্যবহার করেছি। আপনারা চাইলে যে কোনো স্যুপ ব্যবহার করতে পারেন। এবার স্যুপের মিশ্রণটাকে ঢেলে দেব আর অনবরত নাড়তে থাকব। আপনারা সবাই অবশ্যই মনে রাখবেন, ভালোভাবে না নাড়লে নিচে লেগে যেতে পারে। তাই আমি কিছুক্ষণ অনবরত নাড়তে থাকব। এরপরে এর মধ্যে দিয়ে দেব লেবুর রস। দেখুন,